আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ কার্যালয় লালমনিরহাট 19 জানুয়ারি 2025 তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই সার্কুলারে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদে আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে, এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন জেলা জজ ও অধস্তন আদালতসমূহ এবং বিভাগীয় বিশেষ জজ আদালতসমূহ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 1989 অনুসারে জেলা ও দায়রা জজ আদালত লালমনিরহাটে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত সম্পূর্ণ ও স্থায়ী ভিত্তিতে প্রতিটি পদের বিপরীতে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক একে লোক নিয়োগ করা হবে 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর পদে। এ পদে বেতন প্রদান করা হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা এবং একজন লোক নিয়োগ করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া ষাটলিপি টাইপিংয়ের গতি থাকতে হবে। প্রতি মিনিটে বাংলা 100 শব্দ এবং ইংরেজি 80 শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলা 35 শব্দ এবং ইংরেজি 30 শব্দ। এছাড়া সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ষাটলিপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদপ্রাপ্ত থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 2 নিয়োগ করা হবে 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর। এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এ পদে বেতন প্রদান করা হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। ষাটলিপিতে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা 100 শব্দ এবং ইংরেজি 80 শব্দ থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা 35 শব্দ এবং ইংরেজি 30 শব্দ থাকতে হবে। এছাড়া সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ষাটলিপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সনদপ্রাপ্ত থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 3 নিয়োগ করা হবে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক বা সমমান। বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। 9 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি। এখানে বাংলা টাইপিংয়ের গতি প্রয়োজন হবে 30 শব্দ এবং ইংরেজি টাইপিংয়ের গতি প্রয়োজন হবে 20 শব্দ এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণের সনদপ্রাপ্ত থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 4 নিয়োগ করা হবে জারিকারক। এ পদে বেতন প্রদান করা হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। 4 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। ক্রমিক 5 নিয়োগ করা হবে অফিস সহায়ক। বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। 6 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এই সার্কুলার আবেদন করার জন্য 22/1/2025 তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এই বিজ্ঞপ্তিতে আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য একটি ওয়েবসাইট দেওয়া আছে dj.clal.teletalk.com.bd। ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। এই সার্কুলার আপনারা যারা বাসায় বসে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কথা বলতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে 22/1/2025 তারিখে এবং যা চলমান থাকবে 5/2/2025 তারিখ পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1, 2 ও 3 নং পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করতে হবে। ক্রমিক 4 ও 5 নং পদের জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি পরিশোধ করার সময় আপনারা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন SMSটি কীভাবে লিখতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে। এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এই ছিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানাতে পারেন। এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের এই জব নিউজ এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।